হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানীজ নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেলুড় মঠ। চলে এসেছি বেলুড় মঠে, আর বেলুড় মঠের সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার। আর এখন আমরা এই ব্রিজ দিয়ে যাচ্ছি, আর ব্রিজটা পেরোলেই তারপরেই হচ্ছে বেলুড় মঠ। চলে এসেছি বেলুড় মঠে, আর প্রচুর ভিড় হয়েছে আজকে। তো এবারে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো। তো ভেতরে ঢুকে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভিড় হয়েছে আজকে। তো আমরা মঠের ভিতরে এখন ঢুকেছি, আর দেখো খুব খুব সুন্দর কিন্তু, আর এখানে আসলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো আমরা বাইরে থেকে যেটা দেখেছিলাম গেটটা, ওটা কিন্তু করা হয়েছে, আর এইটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের ভেতর দিয়ে কিন্তু আমরা এখন এই ভেতরে ঢুকছি, আর খুব সুন্দর করে দেখো ফুল দিয়ে সাজানো আছে। বিশাল বড় একটা মঠ। আমরা সবাই জানি এখানে কিন্তু রামকৃষ্ণ দেবের আরাধনা করা হয়, আর এখানে খুব খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখো। আর বিশাল বড় কিন্তু এই মঠটা, তো খুব সুন্দরভাবে। আর এখন যেহেতু শীতকাল, খুব সুন্দরভাবে কিন্তু ফুলের গাছগুলো রয়েছে, এবং গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিচর্যাও করা হয়। আর এই যে হচ্ছে, এইটা হচ্ছে ভেতরটা, মধ্যে ঢোকা যায়, কিন্তু সবাইকে সবসময় ঢুকতে দেওয়া হয় না। এখনও সন্ধে হয়নি, সন্ধ্যের পর আরতি শুরু হবে, তখন কিন্তু কিছু মানুষকে ঢুকতে দেয়, আর সবাইকে ঢুকতে দেওয়া হয় না এখানে। তো এখানে দেখো খুব ভিড় হয়েছে, প্রথমেই বলেছি। আর মঠের এই বাইরে থেকে আমি দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর কিন্তু এই বেলুড় মঠের পরিবেশটা। আর এখন কিন্তু সন্ধে যেহেতু হয়ে গেছে, আরতির সময় হয়ে গেছে, সেই জন্য কিন্তু একদম ভেতরে ঢোকা নিষেধ হয়ে গেছে, তো ভেতরে ঢুকতে দেবে না। তো আমরা একটুখানি আরতিটা দেখব। আর এই পাশটা হচ্ছে কিন্তু গঙ্গা। আমি এই ওপর থেকে এই পুরো মঠটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা এরিয়া নিয়ে কিন্তু এই বেলুড় মঠ অবস্থিত। খুবই সুন্দর, আসলে কিন্তু মনটা সত্যিই খুশি হয়ে যায়, ভালো হয়ে যায়। আর এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। তো আমরা এখন এই ওপরটায় রয়েছি, ওপরের এই চারিপাশটা দিয়ে আমরা ঘুরছি। দেখছি যে আমাদের আরতিটা কোনোভাবে যদি দেখা যায় তাহলে ভালো লাগতো। তো কিছুতেই ভেতরে ঢোকা যায় না, এখানে ভেতরে প্রবেশ নিষেধ। তো সেজন্য আমাদেরকে বাইরে থেকেই দেখতে হবে। তো দেখো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে আজকে। সন্ধ্যা আরতির এই দৃশ্য দেখলে আর শুনলে সত্যিই মনটা ভরে যায়। আর এখানে কিন্তু বাইরে এই জায়ান্ট স্ক্রিনে কিন্তু এই আরতিটা ভেতরে যেটা হচ্ছে সেটা কিন্তু দেখানো হচ্ছে। তো এখানে মূলত রামকৃষ্ণদেব, সারদা মা আর স্বামী বিবেকানন্দর কিন্তু আরাধনা করা হয়। তো রামকৃষ্ণদেবের দেখো খুব সুন্দর মূর্তি কিন্তু এখানে বসানো রয়েছে। আর এখানে কিন্তু সামনেই রয়েছে গঙ্গা। তো এই গঙ্গার জলে পা রাখলেই কিন্তু সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আর রাতের বেলায় যে অসাধারণ দৃশ্য গঙ্গার, দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে এই বেলুড় মঠে। আর গঙ্গা বক্ষে কিন্তু নৌকা বিহারও করা যায়, তবে সন্ধ্যের আগে কিন্তু নৌকা বিহার করতে হয়। আর এখানে ভোগ খেতে গেলে সকাল 11:30টার মধ্যে এসে কিন্তু কুপন সংগ্রহ করতে হয়। আর এখানে ভোগ খেতে গেলে কোনো রকম কুপনের জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হয় না, কিন্তু নিজের যেটা সামর্থ্য
যতটা সামর্থ্য সেই মতো কিন্তু এখানে দান করে দিলেই হয়ে যায়। তো এই ছিল আজকে বেলুড় মঠের ভিডিও। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।